আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ম্যাঙ্গো। খুবই সহজে গেট টুগেদারের জন্য তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা দুধের ছানা নিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ম্যাঙ্গো। এখানে আমরা 2টি আম কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার, চিনির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লিকুইড দুধ। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় বসিয়ে দিব একটি কড়াই। দিয়ে দিচ্ছি খাঁটি ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরিটি ভালোভাবে জাল করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। পিউরিটি একদম শুকিয়ে নিতে হবে। এর মধ্যে যেন পানি না থাকে। আমের ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। হাত দিয়ে ভালোভাবে নরম স্মুথ করে নিচ্ছি। এখন আমরা ছানা অল্প পরিমাণ ছোট একটি কিরেজের মধ্যে অল্প পরিমাণ ছানা নিয়ে আমের ভিতরে যে আটি থাকে তা ছানা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমের আটি বানানো হয়ে গিয়েছে। এখন আমের পিউরি হাতের সাহায্যে বল প্রয়োগ করে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর ভেতরে আমের আটিটি দিয়ে দিব। হাত দিয়ে ভালোভাবে চেপে মুখ বন্ধ করে দিতে হবে। তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা হালকা একটু চেপে নিচ্ছি। চেপে নিয়ে নেওয়ার পর সেমভাবে সবগুলো বানিয়ে নিব। অল্প পরিমাণ ছানা আমরা রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুড কালার। অল্প পরিমাণ গ্রিন কালার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। গ্রিন কালারটি চেপে লম্বা করে নিতে হবে এবং পাতার শেপ করে আমরা একটি কাগজ কেটে নিয়েছি। গ্রিন কালারের উপর রেখে পাতার শেপ করে কেটে নিতে হবে। এখন আমরা নিয়ে নিব লং দিয়ে আমের উপরে দিয়ে দিচ্ছি এবং সাইডে পাতা লাগিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো আমে লং এবং পাতা লাগিয়ে নেব। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমরা ম্যাঙ্গোটি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। চলে আসলাম 1 ঘন্টা পর। ম্যাঙ্গোটি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি আপনারাও খুব সহজে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। মজাদার এই ম্যাঙ্গো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।